জামাতের নারী নেতৃত্ব নিয়ে, নারীদের সাথে মিটিং করা, মিছিল করা, এগুলো নিয়ে যখন পোস্ট করছি, তখন জামাতের একজন কর্মী আমাকে প্রশ্ন করেছেন। তিনি একটা প্রমাণ দিয়েছেন। প্রমাণটা হচ্ছে, সাহাবীরা যখনই কোনো বিষয় জানার প্রয়োজন পড়তো, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। তিনি বলতেন যে এটাই তো মিটিং। তিনি বলছেন যে এটাই মিটিং। তখন আমি তাকে শোনালাম অন্ধ সাহাবী উম্মু মাকতুমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের নিয়ে বসে আছেন। তখন ওই অন্ধ সাহাবী আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চলে যেতে বললেন। তখন ওই সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা বলল, সে তো অন্ধ, সে তো আমাদের চোখে দেখবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো আর অন্ধ না, তোমরা তো চোখে দেখতেছো। দেখেন তারা কিসের হাদিসের সাথে কিসের হাদিস মিলে দিতেছে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে যে বিষয়গুলোতে সমাজতার দরকার, পরামর্শ দরকার, এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন। মহিলা সাহাবীদের সাথে মিটিং করতেন। ওইগুলোকে এনে এগুলোকে সামনে দাঁড় করিয়ে জামাতে ইসলাম আজকে মহিলাদের সাথে মিটিং করতেছে, তারা মিছিল করতেছে।